আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে আবারও রমজান মাসের শুভেচ্ছা জানাই। রমজান মাসের রোজার উদ্দেশ্য হচ্ছে আল্লাহমুখী মানুষ ও আল্লাহমুখী অন্তর তৈরি করা। সারা বছর নানাবিধ পার্থিব ধারণা ও মোহে আচ্ছন্ন মানুষের কুমন্ত্রণা, পাপাচারমূলক কাজের অনুভূতিকে জ্বালিয়ে পুড়িয়ে রমজান ব্যক্তির নৈতিক সত্তা ও চরিত্রকে ঈমানের আলোয় আলোকিত করে। কিন্তু পরিতাপের বিষয় হলো, আজ ব্যক্তি, সমাজ, পরিবার বা রাষ্ট্রীয় জীবনে রমজান মাসের কোনো সেভাবে পরিলক্ষিত হয় না। ধীরে ধীরে এই মাসের পবিত্রতা, পরিশুদ্ধতা গাণিতিক হারে লোপ পাচ্ছে। রমজান ক্রমেই হয়ে উঠছে আচার অনুষ্ঠান ও উৎসবের উপলক্ষ। হাজারো মহিমায় পবিত্রতম এই মাসে মানুষ ইচ্ছায় অনিচ্ছায় ইসলামী শরিয়া বিরোধী প্রচলিত এমন কিছু কার্যকলাপে লিপ্ত হয়ে যায় যা রমজান মাসের মর্যাদা ও পবিত্রতাকে ক্ষুণ্ণ করে। প্রাকৃত মুমিনদের দায়িত্ব ও কর্তব্য হলো রমজান মাসে সিয়াম পালনের পাশাপাশি প্রচলিত ত্রুটি বিচ্যুতিগুলোকে নিজেকে মুক্ত রাখা এবং এই সব বিষয় সম্পর্কে অপরকে বাধা দেওয়া। তাই আজকের ভিডিওতে টপিক হচ্ছে রমজান মাসে যেসব ভুলগুলো থেকে আপনারা এড়িয়ে যাবেন। নাম্বার 1, বিলম্বে ইফতার করা। কেউ কেউ সূর্যাস্তের পরও অধিক সতর্কতার অজুহাতে বিলম্বে ইফতার করে। সুন্নত হলো রোজাদার ওয়াক্ত প্রবেশ নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গেই ইফতার গ্রহণ করবে। হজরত সাহল ইবনে সাদ আস সায়েদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ততদিন যাবৎ মানুষ কল্যাণে থাকবে যতদিন তারা ইফতার আগে ভাগে বা তারাম্বিত করবে। 2 নম্বর হচ্ছে রোজা রাখা কিন্তু নামাজ আদায় না করা। অনেকে রোজা পালন করেন কিন্তু নামাজ আদায় করেন না। এটা কাম্য নয়। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নামাজ ইচ্ছে ঈমান এবং কুফুরের পার্থক্যকারী। 3 নম্বর, রাতে জাগা ও নিদ্রায় দিন অতিবাহিত করা। অনেকে এই অভ্যাসের কারণে রোজার বিভিন্ন কল্যাণ থেকে বঞ্চিত হয়। কখনো কখনো এই কারণে জামাতের সঙ্গে নামাজ ছুটে যায় বা নামাজের সময় পার হয়ে যায়। 4 নম্বর, খাদ্য পানীয় গ্রহণে অতিমাত্রায় বাড়াবাড়ি করা। পরিমিত বোধ সব কিছু চাবিকাঠি। অনেক মানুষের নিকট রমজান মাস খানা পিনা গ্রহণ প্রতিযোগিতার মৌসুমে পরিণত হয়। যদিও রমজান মাস গরিব, দুঃখী, অভাব, অনটন, দুঃখ, কষ্ট অনুধাবনের পরিচয়। অতিরিক্ত খাবার গ্রহণ একজন মানুষকে আবশ্যকীয় অনেক আমল ও ইবাদত হতে দূরে সরিয়ে নয়, মানুষকে করে তোলে অলস এবং অন্তরকে করে ফেলে বধির। 5 নম্বর, স্বাস্থ্য কামনার লক্ষ্যে রোজা রাখা। প্রত্যেকটি কাজ নিয়তের উপর নির্ভরশীল। রোজা পালনের একমাত্র উদ্দেশ্য হলো মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। স্বাস্থ্য কামনার জন্য অনেকেই রোজা পালন করেন, এটা কাম্য নয়। যদিও কেউ এই উদ্দেশ্যে রোজা পালন করেন তাহলে তা হবে গুনাহার কারণ। 6 নম্বর, রোজা রাখা অথচ খারাপ কাজ বর্জন না করা। অনেক রোজাদার রোজা রাখেন কিন্তু মিথ্যাচার, গীবত, পরনিন্দা, চকলখড়ি, মারামারি ইত্যাদি পরিত্যাগ করতে ব্যর্থ হন। রোজা রাখার উদ্দেশ্য কেবল পানাহার থেকে বিরতি থাকা নয়, বরং মহান আল্লাহ তাআলার সন্তুষ্টিকে অর্জনের লক্ষ্যে সকল প্রকার অনাচার, পাপাচার, অশ্লীলতা, হারাম কার্য, খারাপ কাজ থেকে নিজেকে বিরত রেখে আত্মশুদ্ধির মাধ্যমে ব্যক্তির সত্তাকে পবিত্র করে তোলা। 7 নম্বর, রোগীর কষ্ট হওয়া সত্ত্বেও রোজার অটল থাকা। আল্লাহ তাআলা বান্দার উপর তার সামর্থ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না। কোনো রোগীর কষ্ট হওয়া সত্ত্বেও তাকে সিয়াম পালন করতে হবে, এটা মহান রবের বিধান হতে পারে না। আল্লাহ তাআলা অসুস্থ ব্যক্তির জন্য রোজা ভঙ্গ করা ও
পরবর্তীতে তা কাজা করার অনুমতি দিয়েছেন। 8 নম্বর, মুসাফিরের জন্য রোজা ভঙ্গ করা ত্রুটি মনে করা। মুসাফিরের জন্য রোজা রাখার বিধানটি তার ইচ্ছাধীন, ইচ্ছা করলে সে রোজা রাখবে অথবা সে রোজা ভেঙে ফেলবে, এটা মুসাফিরের অবস্থার উপর নির্ভরশীল। 9 নম্বর, রোজাদার ভুলবশত খেয়ে ফেললে রোজা ভেঙে গেছে ধারণা করা। রোজাদার ভুলবশত কিছু খেয়ে ফেললে অথবা পান করে ফেললে রোজা ভেঙে গেছে ধারণা করা, যে ধারণাটি সঠিক নয়। কেননা হজরত রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি তোমাদের মধ্যে কেউ ভুলক্রমে কিছু খেয়ে বা পান করে ফেলে সে যেন তার রোজা পূর্ণ করে, কেননা তাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে খাওয়ানো ও পান করানো হয়েছে। 10 নম্বর, অনেক রোজাদারের মধ্যে তারাবির নামাজ আদায়ে অনীহা লক্ষ্য করা যায়। তারা তারাবির আদায় না করে নিরর্থক কাজে লিপ্ত থেকে মূল্যবান এই সময়কে অতিবাহিত করেন, যা বড় ধরনের পাপ। তো আশা করছি বন্ধুরা, আমরা এই সমস্ত কাজ থেকে বিরতি রেখে রমজান মাসের সঠিক আমল নামা পাঠ করে সঠিক আমলের কাজগুলা করে আমরা অতিবাহিত করব।